মেজর আক্তার ভাই তো আপনার চ্যানেলে এই ছাত্র এই এই যে হাসনাবদেরকে রাজাকার বলেছিল, আমি তার প্রতিবাদ করেছিলাম। কারণ সেই আক্তার ভাই কোথাও জায়গা না পেয়ে জামাতে গেছে গেছে গেছে। আমি আরেকটা বলি, হাসিনা আক্তার আরেকটা আপনারা ভুল করেন। শেখ হাসিনা কোন রাজাকারকে গ্রহণ করলো সেই রাজাকার মুক্তিযোদ্ধা হয়ে যায়। বা বঙ্গবন্ধু যদি কবর থেকে উঠে এসে বলে না জামাত মুক্তিযুদ্ধে বিশ্বাসী, মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের পক্ষে ছিল, তাও হবে। কাজে কোনো ব্যক্তির যাওয়া আসায় কিছু যায় আসে না। আমি বলছি না যে মুক্তিযুদ্ধকে চেতনা বলে আওয়ামী লীগের মতো ব্যবসা করতে হবে। আর কিসের সনদ, কেন হানা ভোট হবে, কিসের জন্য? আলী রিয়াদ যেন দেশ ছেড়ে না যায়, আমি অনুরোধ করি আপনাদেরকে। এই যে যারা এই তত্ত্বাবধায়ক সরকারের, কেউ যেন দেশ ছেড়ে না যায়, কেউ যেন এয়ারপোর্টে না যায়। ওই যে আজকে আনু মোহাম্মদ বলেছেন, যিনি হাসিনার বিরুদ্ধে দ্রোহ যাত্রা করেছে, গত 30 বছর ধরে বন্দর খনিজ সম্পদ রক্ষা আন্দোলন করছে। ইউনূস সাহেব, যেটা আমরা আদালতে ফাইটও করছি, আমি আইনজীবীও আছি, ইউনূস সাহেব বিদেশি কোম্পানির কাছে বন্দর তুলে দিচ্ছে। এরা কেউ যেন দেশ ছেড়ে না যায়। আলী রিয়াদকে উত্তর দিতে হবে যে তোকল ঘোষণাপত্রে কিভাবে মুক্তিযুদ্ধকে অবমাননা করেছে। আমাদের মুক্তিযুদ্ধের স্থপতি বঙ্গবন্ধুর নাম নেয়নি, বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের নাম নেয়নি। বাংলাদেশের 25শে মার্চ রাত্রে এবং 26শে মার্চ যে তরুণ মেজর প্রথমে উই রিভল্ট, তারপরে নিজের পক্ষে এবং পরবর্তীকালে বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতার ঘোষণা দিয়েছে, সে জিয়াউর রহমানের নাম নেয়নি। নাম নেয়নি কর্নেল তাহের খালেদ মোশাররফের, যারা মুক্তিযুদ্ধের কর্নেল তাহেরের পা উড়ে গিয়েছে। কর্নেল তাহের 3 দিন পর 7 দিন পর আবার যুদ্ধে গেছে। খালেদ মোশাররফের মাথায় গুলি লেগেছিল, 1 মাস সুস্থ হওয়ার পর আবার যুদ্ধে গিয়েছিল। এই ত্যাগের গল্প বাদ দিয়ে আপনি এখানে কুতকুত কুতকুত করছেন না। এরা কেউ যেন দেশ ছেড়ে না যায়, জনগণের সামনে যেন প্রশ্নের জন্য দাঁড়ায়, কেউ যেন বাইরে না যায়। সাহস থাকলে নির্বাচিত সরকারের সময় দেশে থেকে এই লম্বা লম্বা কথা বলুক। আর আমি মনে করি যে সরকারই আসবে, উদার গণতান্ত্রিক দল আসুক, তারা এসে আমাদের যে মূল সংবিধান তার আলোকে যেটুকু সংস্কার, কোথায় সংস্কার করেছে? আজকে কেন এমপি হওয়ার জন্য এত বাসনা? কারণ আমরা যেটা প্রস্তাব করেছিলাম যে এমপিদেরকে সকল উন্নয়নমূলক কাজ থেকে দূরে সরিয়ে আনেন। আমি শেষ করছি। তারা খাবি খা স্কুল কলেজ ম্যানেজিং কমিটি থাকবে না, মাদ্রাসা ম্যানেজিং কমিটিতে থাকবে না, থানা উন্নয়ন কর্মসূচিতে থাকবে না, জেলা উন্নয়ন কর্মসূচিতে থাকবে না। তাদের কাজ হবে আইন প্রণয়ন করা, সরকারের প্রশংসা করা, সমালোচনা করা, রাষ্ট্রের পররাষ্ট্র নীতি ঠিক করা, সারা বিশ্বে ঘোরা, বাংলাদেশের ভাবমূর্তি বাড়ানো। তা না করে আপনি আবারও আগের মতো রেখেছেন। ফলে আমাদের যে তরুণ বিপ্লবীরা, আমি আর নাম বলছি না, সবাই আমার আদরে, তারাও ভেবে নিয়েছে যে একবার 5 বছর টার্মের এমপি হলে 3 পুরুষের আর কোনো কিছু করে খেতে হয় না। বলুক আমার 2 বড় ভাই, অস্বীকার করুক যেটা ঠিক কিনা, মিথ্যা বলেছে কিনা। একবার এমপি হলে এখন যে সিস্টেম ইউনূস সাহেব রেখে দিয়েছে, তাতে 3 প্রজন্মের আর কিছু করে খেতে হয় না। সেই জন্য এমপি হওয়ার জন্য দল বিলুপ্ত, এমপি হওয়ার জন্য নীতি আদর্শ বাদ দিয়ে যখন যেখানে পাচ্ছে ঐক্য করেছে। কাজে মানুষ ফেড আপ। আর আপনার আমার কথায় আওয়ামী লীগ ব্যাকও করবে না, ইউনূস সাহেবের কথায়ও আওয়ামী লীগ ব্যাকও করবে না। ইউনূস সাহেবের চূড়ান্ত ব্যর্থতাই আওয়ামী লীগকে প্রাসঙ্গিক করেছে। নতুন সরকার এসে যদি উন্নত শাসন না দিতে পারে, মানুষ ডেকে ডেকে আওয়ামী লীগকে আনবে। কারণ এক আইয়ুব খান, তারপরে এরশাদ কিছুটা, আর বাকি 15 বছর শেখ হাসিনা যে অবকাঠামো উন্নয়ন করেছে। আপনি তো দেশে কম থাকেন, দেশে যারা যায় তাদের জিজ্ঞেস করে, প্রতিনিয়ত যারা শেখ হাসিনার উন্নয়ন কাণ্ডের উপর দিয়ে গাড়ি নিয়ে যায়, মেট্রো রেলে যায়। আমি আর ব্যারিস্টার আশরাফ, এই যে আপনার টকশোতে আসে, এবার সে স্বতন্ত্র ইলেকশন করছে, তার জন্য দোয়া দেন। তো সেই আশরাফ টেস্ট কেস হিসাবে এই 15 দিন আগে এই যে মেট্রো রেলে উঠে ইউনূসের পক্ষে একটু আর্গুমেন্ট করছিল। আমি খুব মজা পাচ্ছিলাম। আমরা যাচ্ছিলাম নির্বাচন কমিশনে কেস করার জন্য এক প্রার্থী, বিএনপি প্রার্থীর পক্ষে, না স্বতন্ত্র বোধহয়, যাই হোক মনে নেই। মানুষজন বিক্ষোভে করছে যে রাখেন, এগুলো দেখছি আমরা কার কি করেছে। আমাদের দরকার উন্নয়ন, আর কথা বলার সুযোগ দিতে হবে, ভোটটা দিতে হবে। শেখ হাসিনা যদি 5 বছর পর পর ভোটটা করতে দিত, তাহলে দেশেরও এত ছেলে মেয়ে মারা যেত না,
আর এত উগ্রবাদীর উন্মেষ ঘটতো না। হয় আওয়ামী লীগ ক্ষমতা আসতো, নাহলে বিএনপি ক্ষমতায় আসতো, নাহলে অন্য দল আসতো। আমাদের সেই দিক, শেষ করি, আমাদের সেই দিকেই যেতে হবে, যেন 5টা বছর পর পর নিরপেক্ষ একটা ভোট হয়। আর আবারও শেষ করি, আলোচনা, বিতর্ক এবং দ্বিমতের সুযোগ দিতে হবে। তা না করে সনদ পাস না, সনদ বুকের মধ্যে ঝুলাই নিয়ে রাখলেও দেশের কোনো উন্নয়ন হবে। অসংখ্য ধন্যবাদ। আমি এ কে এম পাটোয়ারি আপনার কাছে দুটো উই রিভল্ট নিয়ে কয়েকদিন আগে যেটা বলেছেন জামাতের আমির, সেই বিষয় নিয়ে আপনার কাছে একটু শুনতে চাচ্ছি। ওনার ব্যাখ্যাটা অনেকেই বলছে যে সঠিক, উনি যেটা ব্যাখ্যা দিয়েছেন, যদিও আমরা কর্নেল ওলি থেকে সেরকম কোনো ব্যাখ্যা পাইনি। আচ্ছা, হাসিনা আপা, আমি 10 সেকেন্ড একটা নেই, 10 সেকেন্ড পাটোয়ারি ভাইয়ের অনুমতি নিয়ে। পাকিস্তানের 25শে মার্চে রাষ্ট্রপতি কে ছিল? কে ছিল আপা? ইয়াহিয়া খান, তাই না? ইয়াহিয়া খান অপারেশন সার্চ লাইট রাত 10টা 31 মিনিটে যখন নিরস্ত্র মানুষের উপরে ঝাঁপিয়ে পড়লো, বাঙালির উপরে, ইয়াহিয়া খান রাতে একটা বক্তৃতা দিয়েছিল। সেই বক্তৃতার 2টা লাইন ছিল, শেখ মুজিব ইজ এ ট্রেইটর টু দ্য নেশন, হি উইল নট গো আনপানিশড। শেখ মুজিব পাকিস্তানের বিশ্বাসঘাতক, তার বিচার না করে হবে না, এবং আওয়ামী লীগ নিষিদ্ধ করবে। কাজেই ওই আমিরে জামাত না জামাতে আমিরের এই সমস্ত ব্যাখ্যা ইতিহাসে রাস্তা করে নিক্ষিপ্ত হবে। এটা নিয়ে আলোচনারও কোনো দরকার